হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। প্রশংসা আদায় করলাম কার? জোরে বলেন আল্লাহর। সে আল্লাহর প্রশংসা করেছি যার হাতে আমার আপনার জীবন, যার হাতে আমার আপনার মরণ। ঠিক কিনা কন? দরুদ ও সালাম পেশ করি মানবতার মূর্ত প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা। বলেন ঠিক কিনা? যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার হয়েছে? আমি একটু ট্রাই করতে চাই যে আপনারা খুশি কিনা বেজার। একটু তাকবীর ধ্বনি দিবেন। সামনে যারা বসে আছেন সামনের মানুষগুলা তাকবীর দিবেন, পিছনের মানুষগুলা দিবেন না। দেখতে যাই যে পিছনের মানুষগুলা ঘুমায় আছে না সামনের মানুষগুলো ঘুমায় আছে। ঠিক কিনা কম? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা কও? এমনও তো হতে পারে ফজরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আজকে এই মাহফিল হচ্ছে, আগামীকালকে হবে। আল্লাহ রহমতের ফেরেশতাগুলো চতুর্দিকে আপনাদেরকে পাহারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। সেই জায়গাটা কি? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে জান্নাতীরাই বসতে পারে আর জাহান্নামীরা বসে না। সুতরাং
আপনারা সকলে যারা এই জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি দেখতেছি আমার আল্লাহ আপনাদের প্রত্যেককে তার জান্নাত উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। বলেন আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আমাদের প্রত্যেকের লাভ হয়েছে। যারা আমরা এখানে বসে আছি, আল্লাহ পাক আমার আপনার এই কোরআনের মর্যাদায়, এই কোরআনের খেদমতে কবুল করেছেন, তাই আসতে পেরেছি। বলেন ঠিক কিনা কম? যারা আসে নাই এখনো পর্যন্ত মনে করতেছে বাড়িতে বসে বসে শুনবো, আসলে পূর্ণাঙ্গ সব কি তারা পাবে? যতক্ষণ পর্যন্ত এখানে বসে আপনারা কোরআনের আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমার আপনার রিজিকের মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? তাহলে রিজিক নিয়ে কোনো প্রেশানির দরকার আছে? যার যতটুকু রিজিক, যার যতটুকু প্রাপ্য আল্লাহ পাক তিনি দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করেছেন যে কাল সকালে এখন একটু সকাল সকাল ঘুমাবো, খালি খালি শুধু ওয়াজের মসজিদের বেশি রাত হলে পরে ঘুম হবে না, এই জন্য কালকে কামেও যেতে পারবো না, আমার কাজ আছে, এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ পাক আপনারা এই মাহফিলে বসে থাকার কারণে আল্লাহ পাক আমার আপনার আগামীকালকে রিজিক বাড়ায় দিতে পারে কি পারে না? তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে মানুষ সহ জিন সহ যত প্রাণীকুল আছে সব প্রাণীকুলের রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন কার? সকল প্রাণী আমরা মানুষ সহ সবার রিজিক দেন হচ্ছেন আল্লাহ। এই জন্য রিজিকের জন্য প্রেশানি হওয়ার দরকার কোনো নাই। আল্লাহ পাক এই পৃথিবীতে চারজন ব্যক্তিকে তামাম পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, অপরজন হচ্ছে আপনার নমরুদ, আর একজন হচ্ছে বাদশা যুলকারনাইন, আর একজন হচ্ছে বখতেনাসর। এই চারজন ব্যক্তিকে আল্লাহ পাক তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। তামাম পৃথিবীর রাজত্ব দেওয়ার পরে আল্লাহ পাক দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি তো আমার তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন, আর আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে তামাম পৃথিবীর প্রাণীকুলের ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা থেকে শুরু করে আমরা মানুষ পর্যন্ত যত প্রাণী আছে সব প্রাণীর ভাষা বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর এই সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলছেন, মালিক তুমি তো আমারে তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছো, আমি একটা দিন তুমি যে রিজিক দাতা, তুমি যে রিজিক দাও, আমি তোমার এই মাখলুকের, তোমার এই সৃষ্টি প্রাণীকুলের একদিনের জন্য আমি দুপুরের লাঞ্চ করাতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কি করলেন? যে আমি তো সব প্রাণীর ভাষা বুঝি, একদিনের জন্য শুধু আমি দুপুরের লাঞ্চ করাতে চাই। কে বলল বলেন? এই কথা বলেন, কে বলল? সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক দেখেন কত বড় দয়াময়। সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কথা বললেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন, কিন্তু সুলাইমান যখন বলে ফেলল যে আমি একদিন দুপুরের লাঞ্চ করাবো, দুপুরের খাবার খাওয়াবো তামাম পৃথিবী প্রাণীকুলের, আল্লাহ এই সুযোগটা আমার একদিন দেন, আমি একটু চেষ্টা করবো যাই পারি কিনা। বলেন না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বারবার বললেন, আল্লাহ বললেন, ও সুলাইমান পারবে না, পারবে না। সমুদ্রের বড় বড় মাছ আছে যার খাবার টনকে টন খাবার আমি আল্লাহ পাক তারে খাওয়াই, তুমি সুলাইমান পারবা না, আমি আল্লাহ ছাড়া তুমি পারবা না। আল্লাহর কাছে সুলাইমান নবী বলে, আল্লাহ আমি একবার শুধু চেষ্টা করতে চাই, দেখতে চাই পারি কিনা।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান নবীরে বললেন, ঠিক আছে, যেহেতু তুমি আমারে বারবার রিকোয়েস্ট করছো, এক ওয়াক্ত খাবার তুমি খাওয়াইবা, এইটা আমি তোমারে দিলাম। হযরত সুলাইমান নবী যখন এই দায়িত্বটা নিলেন, এবার সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব কাজ করতেন যারা, তারা হলো জিনেরা। কারা? জিনেরা। এবার জিনদের সর্দারকে ডাকলেন, ডাকার পরে 40 দিন ধরে খাবার রান্না হলো। কি করা হলো? নদীর পাশে সুন্দর একটা জায়গা দেখে সেখানে রান্না করা হলো খাবার। 40 দিন ধরে রান্না করার পরে খাবার, এবার একটা টাইম বেঁধে দেওয়া হলো যে একটার সময় থেকে খানা শুরু হবে। বাঘ বাঘের কাতারে, সাপ সাপের কাতারে, মানুষ মানুষের কাতারে, সমস্ত প্রাণী মাছ মাছের কাতারে এসে খেয়ে চলে যাবে। দাওয়াত দিলেন। 40 দিন ধরে রান্না করা খাবার। এবার যখন সমুদ্রের ভিতর থেকে একটা বড় তিমি মাছ, বড় একটা মাছ চলে আসলো। একটার সময় আসার কথা, কিন্তু চলে আসছে 11টার সময়। কয়টার সময়? বলে কোনো টাইম টেবিল মানি না, আমার খিদে লাগছে, খাবার দাও। সুবহানাল্লাহ বলে, কোনো টাইম টেবিল মানি না। আমার আল্লাহ সকালে একবার খাওয়ায় পেট ভইরা, দুপুরে খাওয়ায় একবার, রাতে খাওয়ায় একবার। সুলাইমান নবীর কাজের দায়িত্ব নিয়ে যেত। জিনেরা বলছে, আমাদের নেতার অর্ডার ছাড়া খাবার দিতে পারবো না। মাছ নাসুর বান্দা বলে, কোনো কথা শুনবো না, কোনো টাইম টেবিল নাই, ক্ষুধা লাগছে, খাবার দাও। সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী ডাকলেন জিনদের সর্দার, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, একজন মেহমান চলে আইছে। বলে, বড় একটা মাছ এসে বলছে কোনো টাইম টেবিল মানি না, খাবার দাও, ক্ষুধা লাগছে। একটা তো এখনো বাজে নাই। সুলাইমান নবী বলছে, না, খাবার দিয়ে যাবে, একটা বাজতে। আবার জিনের সর্দার বলছে যে নেতার হুকুম হয় নাই। বলে, কোনো টাইম মানি না, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার দাও। আমার আল্লাহ তো এত কোনো খাবার আমারে দিয়া দিত। সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, আপনারা যারা বসেছেন চিন্তা কি করে দেখেছেন, আমরা যারা বসে আছি এরকম জমিনের উপর কত মানুষ বসে থাকছে ভাই, জানেন আমার? কিন্তু একটু দু চোখ বিলায় তাকান তো দেখি, কত মানুষ আমাদের চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল। আহারে, কত পরিচিত মুখ আর খুঁজে পাই না, চলে গেছে। তারাও তো একদিন এই জমিনে চলতো, এই জমিনে ফিরতো, এই জমিনে হাঁটতো। তোমরা নামাজ পড়ো না, আল্লাহর ইবাদত করো না, কিন্তু এমনি করে এ জমিন থাকবে, এরকম প্যান্ডেল সাজানো হবে, কিন্তু আমি আপনি একদিন থাকবো না। বলেন ঠিক কিনা? এই জন্য রিজিকের প্রেসারে হওয়া যাবে না। এবার মাছ কোনোভাবেই কথা শোনে না, বলে টাইম টেবিল মানি না, খাবার দাও। সুলাইমান নবী বলে, ও জিনের বাদশা, যাও দাও, ওই যে দেখো বড় একটা উটের ভুনা আছে, উটের রাং করা আছে, পুরা একটা আস্ত উট যেটা রোস্ট করা আছে, এটা ওরে একটা দিয়া দাও। একটা আস্ত উট দেয়া দিচ্ছে, ভুনা করা। এভাবে গরুর রস দিচ্ছে, একটা একটা করে সমস্ত খাবার তার মুখের ভিতর দিছে। এরপরেও মাছটা আ করে দাঁড়িয়ে আছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। শেষ, খাবার শেষ। এবার মাছ বলতেছে, আমার তো কোনো খাবারে এখনো ক্ষুধা হাফ পেটও ভরে নাই। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী তো বিপদে পড়ে গেছে। আল্লাহ, 40 দিন ধরে খাবার রান্না হলো, আর সেই খাবার একটা মাছই খেয়ে ফেললো। তাহলে পরে আমি এখন এই যে দাওয়াত দিছি যাদের, আমার মান সম্মান করে যাবে। আল্লাহ রিজিক দাতা, এটা বোঝানোর জন্য। এবার মাছ বলতেছে, আমার ক্ষুধা এখনো যায় নাই, পেটে এখনো ক্ষুধা আছে, হাফ পেট ভরা হয়েছে। এবার সুলাইমান নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি সুলাইমান পয়গম্বর পারবো না, আল্লাহ তুমি আমারে বাঁচাও। সুলাইমান নবীর এবার মাছ বলে, ও সুলাইমান পয়গম্বর, আমার মালিক প্রতিদিন আমারে সকালে পেট ভরে খানা দেয়,
দুপুরে পেট ভরে খানা দেয়, রাতের বেলায় পেট ভরে আমার আল্লাহ খাওয়ায়। তুমি সুলাইমান পয়গম্বর আমারে খাওয়াইতে পারলা না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের রিজিক পৌঁছায় দিতে পারে, আজকে একটা দিনের জন্য কাজের ব্যস্ত না দেখাইয়া কালকে কাজের কথা না বইলা ভাইজান আসেন না, যে আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেছে, কত আপনজন কবরে চলে গেছে। আপনার আমার বাড়ির পাশে কবরস্থান, সেখানে ভাঙা কবরের দিকে একটু তাকায়া দেখছেন কি সেই কবরের কি অবস্থা? আরে আমি তো মাঝে মাঝে প্রশ্ন করি ওই ভাঙা কবরের কাছে গিয়ে, একটু চিন্তা করে দেখেন, ফিকির করেন যে আমি আপনি কোথায় আছি, কোথায় যাব? এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না।